হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে খুবই সিম্পল কিন্তু আনকমন একটি খাবারের রেসিপি। কে কে চিনতে পেরেছেন আজকে আমি কি রান্না করতে যাচ্ছি? যাদের বাসা খুলনা কিংবা খুলনা অঞ্চলের আশেপাশে, আশা করি তারা সবাই চিনতে পেরেছেন। এবং এই খাবারটা আমার খুবই পছন্দের, অনেকেরই পছন্দের। অনেক সময় মাংস বাদ দিয়েও আমার এই খাবারটা খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে কচুর ফুল। কচুর ফুল বলতে যে পানি কচু হয়, সেই পানি কচুর ফুলটা। ফুলটার মাঝখানে শীষ ফেলে দিয়ে এবং নিচের অংশ কেটে নিয়ে আমি ফুলটাকে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এই ফুলটাকে রান্না করব। অবশ্যই ফুলটাকে কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, কাটার পরেও চাইলে ধুইতে পারেন। যাই হোক, এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। কচুর ফুলটাকে আজকে আমি রান্না করছি ছোট চিংড়ি দিয়ে, এবং ছোট চিংড়ি দিয়ে এই ফুলটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি আগে থেকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। এবার হালকা নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেলে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেবো। যেহেতু কচুর ফুল, এটাতে পেঁয়াজ কুচি রসুন কুচির পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একে একে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ এবং পেঁয়াজকে নাড়াচাড়া দিয়ে মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজটা আগে দেবো, কিছুক্ষণ পরে রসুন দেবো, কারণ পেঁয়াজটা ভাজি হতে একটু সময় লাগে এবং রসুনটা বেশি কুচি কুচি করে কেটেছি, তাই রসুনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ আর মরিচের মিশ্রণটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি লবণটা একটু পরে দিচ্ছি, কারণ প্রথমেই যদি আমি লবণ দিয়ে দিই তাহলে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে এবং পেঁয়াজটা একটু ভাজা হতে বেশি সময় লাগবে। আমি পেঁয়াজটায় কিছুটা কালার আসলে তারপরে দিয়ে দিব লবণ এবং অন্যান্য মশলাগুলো। আমি এখানে খুব বেশি মশলা ইউজ করব না, যেহেতু কচুর ফুল, তাই আমি শুধুমাত্র পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। অল্প মশলাতে এই রান্নাটা খেতে ভালো লাগবে এবং সমস্ত মশলাগুলোই আজকে আমি কেটে দিয়েছি। এই তো পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ পানি, অর্থাৎ ফুলটা সিদ্ধ হতে আমার যতটুকু পানি লাগবে ঠিক ততটাই পানি আমি দিয়ে দিচ্ছি। ফুলটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এবার আমি দিয়ে দেব লবণ। লবণটা স্বাদ মতো, কেউ চাইলে বেশি দিতে পারেন, কেউ চাইলে কম দিতে পারেন, তবে লবণটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ হলেই ভালো লাগে এবং লবণ কম খাওয়াটাই আমি মনে করি বেশি ভালো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মাছগুলোর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত না বলক আসে। যখন বলক এসে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা, পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলগুলোকে, কচুর ফুলগুলোকে আস্তে আস্তে দিয়ে এবার আমি হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতটুকু সময় সেদ্ধ হতে নেয়। সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। সেদ্ধটা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। আপনারা চুলার পরে রেখেও কাজটা করতে পারেন, তবে আমি চুলার পরে রেখেই কাজটা করেছি। নামিয়ে নিয়েও কাজটা করা যায়, সেক্ষেত্রে আগুনের আঁচটা হাতে লাগে না। এই তো ফুলটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে না নামিয়েই একটা পটেটো ম্যাশার দিয়ে এই ফুলটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এটাকে আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ম্যাশ করে নিতে পারেন। ফুলটাকে যত বেশি ম্যাশ করা ভালো হবে, খেতে তত ভালো লাগবে। এই তো ম্যাশ করা হয়ে গেছে এবং শুধু নেড়ে চেড়ে মেশাতে হবে। এখন অন্য কোনো কাজ না, শুধুমাত্র নাড়তে হবে, চাড়তে হবে এবং মেশাতে হবে। নেড়ে চেড়ে আপনি এটাকে মিশিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না এটা শুকিয়ে আসবে। এটাতে পানি থাকলে কিন্তু আপনার গালে ধরতে পারে। আর যদি কেউ চান এই পর্যায়ে একটু লেবুর রস অ্যাড করে দিতে পারেন, তবে আমার মনে হয় লেবুর রস দিলে স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়, তাই আমি লেবুর রস ইউজ করিনি। এমনিতেই ফুলটা গালে ধরেনি আমরা পরে খেয়ে দেখেছি। যাই হোক, নেড়েচেড়ে ফুলটাকে রান্না করে নিয়েছি। ফুলটা রান্না করা হয়ে গেছে। এবার একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি, সাথে কেটে নিয়েছি কয়েক টুকরো লেবু। গরম ভাতের সাথে এই কচুর ফুল রান্না হলে বিশ্বাস করেন আমার কখনো গরুর মাংসও খেতে ইচ্ছা করবে না। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার এইসব টুকিটাকি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।